একচালা মাটির ঘর, বাইরে অন্ধকার রাত, আকাশে তারা ঝিকমিক করছে। ঘরের কোণে একটি কুপি বাতি জ্বলছে। ঘরের মেঝেতে একটি মোটা চাটাই বিছানো, আর তাতে বসে আছেন রফিক এবং তার স্ত্রী সুমি। মাথা নিচু করে রফিক বলল, সুমি, আজও ঠিক মতো খাবার আনতে পারলাম না। এত কষ্ট করেও যেন তোমার জন্য কিছুই করতে পারি না। সুমি তার স্বামীর হাত ধরে বলল, তুমি কেন এমন বলছো রফিক? আমি কি কখনো অভিযোগ করেছি? আমরা একসঙ্গে আছি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। খাবার বা আরাম তো সাময়িক বিষয়। শুনে রফিকের চোখে জল চলে আসে। তুমি সব সময় এত বুঝদার কেন সুমি? তোমার এই বয়সে তো আরামায়েশে থাকার কথা ছিল, অথচ আমার জন্য কষ্ট করেছো তুমি। সুমি মৃদু হাসি টেনে এনে বলল, ভালোবাসা মানেই তো একে অপরের জন্য ত্যাগ। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যা আয় করো, তা তো আমার জন্যই। আমি কি সেটা বুঝি না? তাছাড়া একদিন তো সব ঠিক হয়ে যাবে, আমাদের স্বপ্ন একদিন পূরণ হবে। রফিক হতাশ গলায় বলে, কিন্তু তোমার স্বপ্ন? তুমি তো বলেছিলে স্কুলে পড়ানোর স্বপ্ন ছিল, আমার জন্য তুমি তো ভুলে গেলে। সুমি তখন স্বামীর চোখের দিকে তাকিয়ে বলল, রফিক, আমার সবচেয়ে বড় স্বপ্ন তুমি। তোমার পাশে থাকতে পারাটাই আমার জন্য জীবনের সেরা অর্জন। তাছাড়া স্বপ্ন তো টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পূরণ হয়। রফিক মৃদু হেসে বলে, সুমি, আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ দেব। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছ। সুমি তখন নরম স্বরে বলে, ধন্যবাদ দিয়ে নাই রফিক, আমি চাই তুমি কখনো হাল ছেড়ে দেবে না। আমাদের জীবন কঠিন হতে পারে, কিন্তু আমরা একসাথে থাকলে কোনো কষ্টই আমাদের ভাঙতে পারবে না। রফিক হতাশ হয়ে আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি সুমি, যেন তোমার মতো একজন সঙ্গিনী সবাই পায়।